সাহেব পালোয়ান, তুমি নাকি অরবিন্দ কোম্পানির ওনার ছিলে, কিভাবে তোমার কোম্পানিটা বন্ধ হয়ে গেল? একটু সবাই শুনতে যাচ্ছে, একটু বলো। তাহলে এই কাহিনীটা শুনবে বলতেছে সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে শুনতে বলছে। আমার কাঁধেতে গেঞ্জিটা লাগাই। তা আমি যখন কোম্পানির অনার ছিলুম, অরবিন্দ কেমিক্যাল কোম্পানি সবাই চেনে, বা প্রচুর লোক কাজ করতো প্রত্যেক শিফটে, 4 জন করে লাগতো, এরকম কোম্পানি জানো তো আমার। তা সবাই কাজ করতো খুব ভালো। আমার এই ম্যানেজার সাথে আছে, একে জিজ্ঞেস করো না, ছিল না? হ্যাঁ। তা খুব ভালো কাজ করতো। তাই একদিন কোম্পানি একটা নামি দামি লোক এসে শেষ, আমি সাহেব পালন, যেহেতু আমি কেন লম্বা চওড়া, তোমরা ক্যামেরাতে সবাই দেখা পাচ্ছ। তা খুব ভালো, সে সর বাচ্চা আমার তে এইটুকার মতো লম্বা ছিল, তবে প্রচুর সরু ছিল। তারা চুটকি মারলে সে খানকির ছেলে কোন দুনিয়ায় চলে যাবে তার কোনো ঠিক ছিল না। আমার এই ম্যানেজারে জিজ্ঞেস করো, কে চুটকি মারলে কোন দুনিয়ায় চলে যাবে, সে ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব ভালো, সে শোয়ার বাচ্চা মোটামুটি শিক্ষুতে ছিল। আমার বলে, তুমি আমার নাম লেখো সতীশ, সতীশ ভট্টাচার্য। তা খুব ভালো। তা আমার ম্যানেজার আমার পারমিশন দিল যে তুমি লেখো। তা আমি এখন নামটা লিখতেছি, সতীশটা ঠিক লিখেছি, আমি তো উচ্চ লেভেলের শিক্ষিত, জানো তো, সাহেব পালন যেহেতু আমার নাম। তা খুব ভালো বলে নামটা লিখেছি সতীশ, ভালো। তা সতীশের জায়গায় লিখেছি, টাইটেলটা দিতে গিয়ে এখন বাংলাজিস দিয়ে দিয়েছি। এই জন্যে খানকির ছেলে আমার কোম্পানিটা আস্তে 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 ডুবতে লেগেছে। আর তেলেঙ্গানার খানকির ছেলেদের কথা বলবো, এই শোয়ার বাচ্চাদের জন্যে আমার কোম্পানিটা ব্যান্ডেজ হলে কোম্পানির নানির গায়ে মেরে গেল। এই হলো কাহিনী।